নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব মার্কেটিং এবং সেলসের মধ্যে কি পার্থক্য, বাংলায় আলোচনা করব এবং এই পার্টটি হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা আলোচনা করেছি ইংরেজিতে। তাহলে বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য কি, প্রথমে আমরা এটা বুঝে নেব। বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য হলো বিপণন দল পণ্য এবং পরিষেবার প্রতি আগ্রহ জাগানোর উপরে মনোনিবেশ করে, অন্যদিকে বিক্রয় দল লক্ষ্য দর্শকদের রূপান্তরিত করতে উৎসাহিত করে। মূলত বিপণন হলো লিডদের আগ্রহী করার প্রথম পদক্ষেপ, যখন বিক্রয় সেই আগ্রহকে গ্রহণ করে এবং এটিকে একজন বিশ্বস্ত গ্রাহকে পরিণত করে। আপনি লোকেদের বলতে শুনেছেন যে আপনার বিক্রয়ের ওপর মনোযোগ দেওয়া উচিত এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য আপনার বিক্রয় দলকে শক্তিশালী করা উচিত। অন্যরা আপনাকে বলবে সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য আপনার বিপণন কৌশল তৈরিতে মনোযোগ দিন। তাহলে আজকের ব্লগে আমরা তাহলে কি আলোচনা করছি? বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য কি, আমরা কি বিক্রয়ের উপর মনোযোগ দেওয়া উচিত নাকি বিপণনের উপরে মনোযোগ দেওয়া উচিত, আর আমি কিভাবে বিক্রয় এবং বিপণন একসাথে ব্যবহার করতে পারি। বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য সম্পর্কে আরো জানতে আমার সাথে এই ব্লগে থাকুন এবং সর্বশেষ অবধি আমার ব্লগটিকে দেখুন। বিক্রয় বনাম বিপণন। তাহলে বিক্রয় বলতে আমরা কি বুঝি? বিক্রয় প্রক্রিয়া গ্রাহকদের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় এবং প্রাসঙ্গিক তথ্য প্রদানের উপর মনোযোগ কিভাবে দিতে হয়। আর মার্কেটিং বলতে বুঝি পণ্য বা পরিষেবা কি, এর দাম কত, কারা সবচেয়ে বেশি আগ্রহী এবং আপনি কোথায় সেই ব্যবহারকারীদের কাছে পৌঁছতে পারবেন তা ব্যাখ্যা করার উপর মনোযোগ দিতে হবে। বিক্রয় লক্ষ্য বা কোটা অর্জন করে, অন্যদিকে মার্কেটিং আপনার পণ্য, কোম্পানি বা ব্র্যান্ডের প্রচারণা, এর মূল্য জানানো এবং লিড আকর্ষণ করা অথবা মার্কেটিং প্রচেষ্টার মাধ্যমে বিক্রয় অর্জন করা। বিক্রয়ে ফোন কল, নেটওয়ার্কিং, প্রচারমূলক ইভেন্ট এগুলো গুরুত্বপূর্ণ, আর মার্কেটিংয়ে পেইড বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া এগুলো যুক্ত। এবারে বলবো বিক্রয় এবং বিপণনের প্রক্রিয়াগুলি কিছুটা আলাদা। বিপণনকে বিক্রয় দলের পূর্বসূরি হিসাবে ভাবুন। বিপণন প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার পরিচয়, আপনার কি অফার করেন এবং এর খরচ কত, এই ধরনের মৌলিক তথ্য স্থাপন করে থাকেন। আপনি আপনার ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন এবং আপনার দর্শকদের কি দিতে হবে তার প্রদর্শন করেন এবং আপনি কিভাবে তাদের সমস্যাগুলি এবং আপনার সমস্যার সমাধান করতে পারেন তা ব্যাখ্যা করেন। বিক্রয় প্রক্রিয়া আপনি আপনার দর্শকদের কাছে ইতিমধ্যেই থাকা তথ্য গ্রহণের উপর মনোনিবেশ করেন এবং তাদের অতিরিক্ত তথ্য প্রদানের চেষ্টা করে থাকেন। সেই সাথে যে কোনো প্রশ্নের উত্তর আপনি দেন। আপনি শক্তিশালী বিক্রয় পয়েন্ট প্রদান, ব্যক্তিগতকৃত সমাধান প্রদান এবং রূপান্তরের জন্য লিডগুলিকে বোঝানোর জন্য পিচ তৈরির মনোযোগ দেন। গ্রামারলি একটি বিক্রয় কেন্দ্রিক পৃষ্ঠার এর দুর্দান্ত উদাহরণ। তাদের একটি চার্ট রয়েছে যা গ্রামারলি প্রিমিয়াম পাওয়ারের মাধ্যমে আপনি যে সমস্ত অতিরিক্ত বৈশিষ্ট্যগুলি পাবেন তা তুলে ধরে এবং যা কোম্পানির জন্য শক্তিশালী বিক্রয় পয়েন্ট হিসাবে কাজ করে। উপরন্তু কেন লোকেরা তাদের পণ্য পছন্দ করে এই ব্যাপারেও তারা নজর দেন। লক্ষ্য। যখন আপনি মার্কেটিং বনাম
বিক্রয়ের দিকে তাকান, তখন আপনি লক্ষ্যগুলি কিছুটা আলাদা দেখতে পান, তাই তো? বিক্রয়ের ক্ষেত্রে আপনার মনোযোগ থাকে রূপান্তর অর্জনের উপর। আপনার বিক্রয় দল গ্রাহক হওয়ার জন্য সম্ভাব্য ব্যক্তিদের লালন পালনের উপর কাজ করে। মার্কেটিং লক্ষ্যগুলি কিছুটা আলাদা, যদিও মার্কেটিং বিক্রয়ের উপরে দৃষ্টি নিবদ্ধ করতে পারে। এর মূল লক্ষ্য আপনার কোম্পানি, পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডের প্রচার এবং এর মূল প্রকাশের চারপাশে আবর্তিত হয়। এই মূল্যবোধের সাথে সাথে বা মূল্যবোধের সাথে যোগাযোগ করলে বিক্রয় অর্জনে সাহায্য হয়। তবে প্রথমে আপনাকে মার্কেটিং এর মাধ্যমে ব্র্যান্ডের আস্থা প্রতিষ্ঠা করতে হয়। কৌশল। যখন আপনি মার্কেটিং এবং বিক্রয়ের মধ্যে পার্থক্যটি দেখবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে কৌশলগুলি ভিন্ন। বিক্রয় কৌশলগুলি আপনার সম্ভাব্য গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ এবং সংযোগ স্থাপনের উপর জোর দেয়। আপনি ফোন কল, প্রচারমূলক ইভেন্ট এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে কৌশলগুলি ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে থাকেন, যাতে তারা রূপান্তরিত হন। এইগুলিকে বহির্গামী কৌশল বলা হয়, কারণ আপনি সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছান। অন্যদিকে বিপণন কৌশলগুলি সম্ভাবনাময় ব্যক্তিদের আপনার কাছে পৌঁছানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনি পেইড বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া এবং SEO এর মতো কৌশল ব্যবহার করেন। এগুলিকে ইনবাউন্ড মার্কেটিং কৌশল বলা হয়, কারণ লিডগুলি আপনার কাছে আসে। তাহলে বিপণন এবং বিক্রয়ের মধ্যে আরেকটি পার্থক্য হলো সম্ভাবনা। বিক্রয়ের মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য ক্রেতাদের চেনেন। আপনার পণ্য বা পরিষেবার প্রতি কারা আগ্রহী তা আপনি জানেন, তাদের নাম থেকে শুরু করে তাদের ফোন নাম্বার, যাতে আপনি দ্রুত তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার ব্যবসায় আরও বিক্রি করার জন্যে তাদের তথ্য সরবরাহ করতে পারেন। অন্যদিকে বিপণন নতুন সম্ভাবনা অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আপনার লক্ষ্য নির্দেশ দর্শকদের মধ্যে কারা আছেন সে সম্পর্কে আপনার ধারণা আছে, কিন্তু আপনি নির্দিষ্ট ব্যক্তিদের জানেন না। মার্কেটিং সবচেয়ে আগ্রহীদের কাছে পৌঁছানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে, যাতে আপনি তাদের আপনার বিক্রয় দলের জন্য সম্ভাব্য প্রার্থীকে পরিণত করতে পারেন। তাহলে আমরা দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলি যাতে আপনার ব্যবসা দীর্ঘমেয়াদী ফল পায়। তাহলে আমার কি বিক্রয়ের উপর মনোযোগ দেওয়া উচিত নাকি বিপণনের উপর? আসুন এই নিয়ে একটু আলোচনা করি। বিতর্কটি মার্কেটিং বনাম বিক্রয় এবং কোনটি আপনার মনোযোগের দাবি রাখে তা নিয়ে হওয়া উচিত নয়, বরং আপনার ব্যবসাকে সমৃদ্ধ করার জন্য বিক্রয় এবং মার্কেটিংকে কিভাবে একসাথে ব্যবহার করা যায় তার উপর ফোকাস করা উচিত। বিক্রয় এবং বিপণনের মধ্যে রেখা ঝাপসা হয়ে যাচ্ছে, তাই মার্কেটিং সম্ভাবনাময়দের উপার্জনের প্রক্রিয়াটিকে দ্রুত শুরু করতে সাহায্য করে। অন্যদিকে বিক্রয় দলগুলি সেই সম্ভাবনাময়দের আগ্রহী বা গ্রাহকে পরিণত করে। একটি ছাড়া অন্যটি থাকা চ্যালেঞ্জিং। আপনার ব্যবসায় বিক্রয় সর্বাধিক করার জন্য আপনার একটি মিশ্র কৌশল প্রয়োজন। এবারে বলবো আমি কিভাবে একটি কার্যকর বিপণন এবং বিক্রয় কৌশল তৈরি করব। এখন যেহেতু আপনার কাছে মার্কেটিং এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য আছে, এর অর্থ আছে যে আপনি বুঝতে পারছেন যে এই কৌশলগুলি কিভাবে আলাদা। এখন আপনার ব্যবসার জন্য আয় সর্বাধিক করার জন্য বিক্রয় ও বিপণনকে একসাথে ব্যবহার করার উপর মনোনিবেশ করার সময় এসেছে।
একটি কার্যকর বিপণন এবং বিক্রয় কৌশল তৈরির জন্য এখানে আমি 4টি টিপস আজকে বলছি, আলোচনা করছি। প্রথমে বলবো, নিশ্চিত করুন যে আপনি আপনার বাজার সম্পর্কে জানেন। প্রথমত, একটি সফল বিক্রয় এবং বিপণন কৌশল অর্জনের জন্য আপনার লক্ষ্য বাজারে কারা আছে তা জানতে হবে। এই তথ্যটি প্রতিষ্ঠা করা অপরিহার্য, যাতে আপনার বিপণন দল জানে কাকে লক্ষ্য করতে হবে এবং আপনার বিক্রয় দল আপনার লক্ষ্য বাজারকে যথেষ্ট বোঝে যাতে তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারে। আপনার লক্ষ্য বাজার প্রতিষ্ঠা করতে আপনার সাধারণ গ্রাহকদের দিকে তাকান। তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলি আছে তা আপনাকে দেখতে হবে। আপনার তথ্য অন্তর্ভুক্ত করা উচিত সবসময়। এর মধ্যে কি কি তথ্য আছে? বয়স, লিঙ্গ, পেশা, পারিবারিক অবস্থা, আয়, কেনার অভ্যাস, শখ, আগ্রহ, ব্যথার স্থান এবং আরও অনেক কিছু। আপনার গ্রাহকদের জন্য একটি মৌলিক প্রোফাইল থাকলে আপনি জানতে পারবেন আপনি কাদের কাছে পৌঁছতে চাইছেন এবং কিভাবে আপনি তাদের কাছে সবচেয়ে ভালোভাবে দ্রুত পৌঁছতে পারবেন। এটি আপনার বিক্রয় এবং বিপণন দলকে আপনার দর্শকদের জন্য সেরা তথ্য এবং সরবরাহ করতে সক্ষম করে। 2 নম্বর পয়েন্টে বলবো, আপনার বাজারে আপনার অবস্থান প্রতিষ্ঠান করুন। একটি সুসংগত বিক্রয় ও বিপণন কৌশল তৈরি করতে আপনাকে আপনার বাজারে আপনার অবস্থান প্রতিষ্ঠান করতে হবে। আপনি কি অফার করেন এবং কেন আপনার ব্যবসা সেরা পছন্দ, এই তথ্যটি স্থাপন করা ভালো, যাতে আপনার বিপণন এবং বিক্রয় আপনার পণ্য ও পরিষেবা সম্পর্কে একটি স্বাভাবিক বার্তা প্রদান করা হয়। এটি আপনাকে আপনার ব্র্যান্ড পরিচয় প্রতিষ্ঠা করতে এবং আপনার প্রতিযোগীদের থেকে আপনাকে কি অনন্য করে তোলে তা শনাক্ত করতে সাহায্য করে। অ্যাপেল এবং মাইক্রোসফট এই ধারণার দুর্দান্ত উদাহরণ। যখন আপনি তাদের বিজ্ঞাপনগুলি তুলনা করেন, তখন আপনি দেখতে পান যে তারা বাজারে নিজেদের অবস্থান কিভাবে রাখে এবং লোকেরা তাদের পণ্য কেনার জন্য তারা কিসের উপর মনোযোগ দেয়। যখন আপনি আপনার বাজারে আপনার অবস্থান জানেন, তখন আপনি আরো বেশি সম্ভাবনাময় ব্যক্তিদের জড়িত করার জন্য এই ব্যবসাটি করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার এলাকায় শীর্ষ রেটেড, যেমন বীমা কোম্পানিগুলির মধ্যে একটি, তাহলে এটি আপনার সম্ভাব্য গ্রাহকদের কাছে এই তথ্য বাজারজাত করতে পারে। তারপর আপনার বিক্রয় দল এবং তথ্য দিয়ে ফলো আপ করতে পারে, যা দেখায় যে আপনি কেন শীর্ষ। যখন আপনি জানেন যে আপনার বাজারে আপনার অবস্থান কোথায়, তখন আপনি আরো কার্যকর বিপণন এবং কৌশল তৈরি করতে পারেন এবং আপনার বিক্রয় দলকে আরো প্ররোচনামূলক পিচ তৈরি করতে সাহায্য করতে পারেন। এবারে বলবো, মূল্য যাচাই করুন। যে আপনাকে মূল্য যাচাইটা সব সময় করতে হবে। এছাড়া উভয় দলকেই অব্যাহত রাখুন। বিক্রয় বিপণন কৌশল উভয় পক্ষকে অব্যাহতি রাখতে কাজ করে। যখন আপনার বিপণন দল প্রচারণা চালায়, তখন আপনার বিক্রয় দলকে জানা উচিত যে আপনি কোন ধরনের প্রচারণা চালাচ্ছেন। কিছু সম্ভাব্য গ্রাহক তাদের ফোন করে প্রচারণার কথা উল্লেখ করতে পারে। আর আজই আপনার বিক্রয় এবং বিপণন কৌশলের সাহায্য নিতে হবে। মার্কেটিং এবং বিপণনের মধ্যে পার্থক্য মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে আসছে। বিক্রয় এবং বিপণন দ্রুত একটি একক ইউনিট উঠতে পারে, যা আপনাকে সম্ভাব্য গ্রাহকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং
আপনার রূপান্তরিত করতে সাহায্য করে। আপনি কি এটি সমন্বিত কৌশল তৈরি করার চেষ্টা করতে করতে ক্লান্ত বোধ করছেন? তাই বলি যে আপনার মার্কেটিং প্রচার বিভাজনের বিনিয়োগের উপর রিটার্ন ROI ট্র্যাক করা থেকে শুরু করে আপনার বিক্রয় পাইপলাইন পরিচালনা করা পর্যাপ্ত। এবং তাই বলি যে আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু সাহায্য পান আপনার MBA এর জন্যে, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন দয়া করে।